শাকিল বুঝলেন, আপুদেরকে বলো যে হাসবে, ঠিক আছে, বাট এই আজকে গেট খুলে আমি লাইভ করতেছি, এই পর্যন্ত যেন না আসে, ভালো করে বলিও। আচ্ছা, হ্যালো ফ্রেন্ড, আমি সবকিন থেকে সেতু বলছিলাম। কেমন আছেন সবাই? নমস্কার, আদাব, শুভ দুপুর। আশা করবো যারা জয়েন করছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে দেখা যাচ্ছে কিনা কিংবা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেবেন প্লিজ। ক্যাপশন লিখে দেওয়া আছে। আজকে মনে হয় স্মরণকালের সেরা একটা লাইভ হতে যাচ্ছে। এর আগে অনেক লাইভ হয়েছে, অনেক কিছুই হয়েছে, সেটা আপনারাও দেখেছেন, আমিও সাথে ছিলাম আপনাদের। বাট আজকে যেটা হতে যাচ্ছে সেটা মনে হয় আরো বেশি স্পেশাল, সেটা আপনারা বুঝতেই পারছেন। আজকে হচ্ছে যে আমাদের কোনো বিকাশ পেমেন্টে হচ্ছে যে কোনো ডেলিভারি চার্জ ফ্রি যাচ্ছে না, কোনো ডেলিভারি চার্জ ফ্রি যাচ্ছে না, বান্ডিল অফার যাচ্ছে না, কোনো কিছুই যাচ্ছে না, একদম ফ্ল্যাট ডিসকাউন্ট যাচ্ছে। এবং সেটার সাথে আজকে ডেলিভারি চার্জ অ্যাড হবে। ঢাকার ভিতরে আমাদের 100 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে 150 টাকা। ঢাকার বাইরে যদি কেউ নিতে চান অবশ্যই আপনাকে ফুল পেমেন্ট অ্যাডভান্স করে দিতে হবে, কারণ ঢাকার বাইরে আমাদের ফুল পেমেন্ট অ্যাডভান্স। লাইভটা কি ক্লিয়ার আছে? আপনারা আমাকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কিনা দেখাশোনা গেলে একটু জানিয়ে দিতে হবে, এবং প্রচুর পরিমাণে লাভ রিঅ্যাক্ট দিয়ে দিতে হবে। আমি একটু ভালোবাসা দিয়ে আসি। আসসালামু আলাইকুম দিয়ে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। শুভ দুপুর দিয়ে আজকে ডিসকাউন্ট কোড। আচ্ছা, তুমি সিক নাকি দোস্ত? হ্যাঁ, মেকআপ না নিলেই আমি সিক। আর তুমি ফোন দিছিলা কেন দোস্ত সেটা কও তো। যখন তখন ফোন দাও, টাইমিং বোঝো না। তোমাকে ফোন দিলে বলবা যে এই সেতু আমি তো এখন ট্রেনিং এ আছি রে, ফোন দিস না। আর তুই যখন তখন ফোন দিস কেন আমার? তুই দেখিস না আমি লাইভে আছি? আমি মাত্র দেখলাম তুই ফোন দিয়েছিলি। আচ্ছা, লাইভ কি ক্লিয়ার আছে কিনা, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কিনা, দেখাশোনা কি যাচ্ছে আমাকে একটু জানিয়ে দিতে হবে। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? শরীর ঠিক আছে? আমি আসলে বাইরে গিয়েছিলাম একটু কাজে, আমার কাজ ছিল, আমি কাজ থেকে জাস্ট কিছুক্ষণ আগে এসেছি। তো যার কারণে হচ্ছে যে আজকে আমি কোনো মেকআপ টেকআপ কোনো কিছু নেওয়ার সময় হয়নি। আমাকে লাইভ করতে হবে কারণ ঈদের সিজন চলছে, দ্যাটস ওয়াই আমি দাঁড়িয়ে গিয়েছি। আচ্ছা, ড্রেসটার সাথে সাথে তোমাকে সুন্দর লাগছে। এটা তো সব কুইনের ভিসকস ড্রেস। এটাতে অনেকেই সোল শুনেছে, অনেকেই প্রি অর্ডার করতে চেয়েছিল, বাট আমরা নিতে পারিনি, দিতেও পারিনি। রেডি সবাই? ওকে, শুরু করে দিই। আচ্ছা, যে সাইজ বলবো শুধু সেই সাইজে হবে, এর বাইরে কিন্তু কোনো সাইজ হবে না। এটা হচ্ছে হাতের কাছের পকেট কুর্তি, একটাই আছে, ঠিক আছে? 40 সাইজ, 650 টাকা। হাতের কাছের পকেট কুর্তি 40 সাইজ, প্রাইস মাত্র 650 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। 38 সাইজ, প্রিন্টেড কটন, সাথে হচ্ছে নীলমণি হাতের কাজ করে দেওয়া আছে। 38, প্রাইস মাত্র 650। 38। সাউন্ড একটু কমায় দেন বাইরে। এই বেল্লাল, শাকিল, ও সব পড়ে গেছে, একটু তুলে দিয়ে যাও। আচ্ছা, তুমি 100 টাকা কুর্তি দিবা? আচ্ছা আচ্ছা, ফোন দিয়েছিলাম তাই না? আচ্ছা, দরকার নেই মেকআপের। হ্যাঁ, আচ্ছা, হাই সেতুমনি, হ্যালো। আচ্ছা, কেমন আছো? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? এটা হচ্ছে হাতা। আজকে আমি হয়তো বা অনেকের কমেন্ট করতে পারবো না, জাস্ট হচ্ছে যে একটা উড়াধুরা কোনো কিছু হচ্ছে। এটা পকেট কুর্তি, হাতের কাজ করে দেওয়া আছে। 40। আচ্ছা, এটার সাইজ আছে 40 আর 44। 40, 44, 40, 44, 40, 44, 650। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন। এই কয়েকটা কি করিস, যেই দিন কাজের কাজ সেই দিনই তোরা অকাজ করে যাবি আমার সাথে, বুঝিস নাই? একটা কাজ দিলে ঠিক মতো করবি না, সব পায়ের কাছে রেখে চলে গেলি। আমি এই জায়গায় সামনে পিছনে যাব না। প্রতিদিন মেজাজ খারাপ হয় না, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু দিন একদম মেজাজ একদম চড়া হয়ে যায়। এটা হচ্ছে হাতা হবে, হাতা এরকম কাট ব্লক করে দেওয়া আছে, হাতের কাজ করে দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে বেক্সি ভয়েল 48 সাইজ, বেক্সি ভয়েল 48 সাইজ, লং হচ্ছে 45, প্রাইস মাত্র 650 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। সবাই একটু লাভ রিয়েক্ট দিবেন প্লিজ। সরি, আমি আসলে এতটা ওদের সাথে ইয়ে করি না, কিন্তু ওরা আজকে সব থেকে কাপড় বেশি, আমার আজকে ইয়েও বেশি, তার যেই টান দিছি সবগুলো একদম পড়ে গেছে। এতক্ষণে আমার অনেকগুলো দেখানো শেষ হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা বেক্সি ভয়েল। হ্যাঁ, কাট ব্লক করে দেওয়া আছে, হাতের কাজ করে দেওয়া আছে, 650 টাকা। 38 সাইজ, 38
যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। শুধু নিতে চাই বললে কিন্তু কোনোভাবে আপনার অর্ডারটি আজকে আমরা কনফার্ম করতে পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে 44 সাইজ বেক্সি ভয়েল 44, প্রাইস মাত্র 650। 44 সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, একটু লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবেন প্লিজ। ঠিক আছে, এটাও হচ্ছে 44, এটাও হচ্ছে 44, প্রাইস মাত্র মাত্র 650 বেক্সি ভয়েল। আচ্ছা দি, তোমার এমনিতেই দেখতে কিউট লাগে। আচ্ছা এত রিজনেবল কেমনে দাও? আচ্ছা এটা তো আপনি আগে থেকেই জানেন। কি হয়েছে দোস্ত, আমিও কি আটকে দিব শাড়ির প্রাইস? এটা হচ্ছে আরেকটা, তুমি যেটা নিছো সেটা ফেরত দাও তো প্লিজ। এটা হচ্ছে 40 সাইজ, তুমি যে শাড়িটা নিছো সেটা ফেরত দিয়ে দাও প্লিজ। আচ্ছা এটা হচ্ছে 40 সাইজ। হ্যাঁ 40 সাইজ, প্রাইস মাত্র 650 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আজকে কিন্তু আমাদের একদম ফ্ল্যাট ডিসকাউন্ট যাচ্ছে, কোনো ডেলিভারি চার্জ ফ্রি হবে না। রিপ্লাই দিচ্ছে না, না দেওয়ার তো কিছু নাই, রিপ্লাই চলছে। শাকিল আপুরা রিপ্লাই দিচ্ছে না। আজকে সিথি আপুকেও একটু বলো যে ইয়া করতে, আমি রিপ্লাই করতে বলছি। আচ্ছা এটা হচ্ছে সালোয়ার হবে আর এটা হচ্ছে তার ওড়নাটা। হ্যাঁ যার যেটা লাগবে, এটা হচ্ছে অরবিট ফয়েল, প্রাইস মাত্র 1250 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আজকে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট যাচ্ছে। ঠিক আছে, তুমি তো এখনো এই প্রাইসে, সেটাই তো বললাম, তোমার শাড়িটা ফেরত দাও, আমি অন্য কারো কাছে বেচা দিই, সেই নিক, তোমারটা পরার দরকার নেই। তোমাকে আমি বারবার বলছি না তুমি গামছা পরবা, তোমার পিওর শাড়ি পরার দরকার নেই, তুমি গামছা পরবা। আমাদের গামছা আছে না রে, একটা অ্যাড্রেসে একটা গামছা পাঠিয়ে দিস তো। আজকে আমি অ্যাড্রেস দিচ্ছি তোদের, গামছাটা পাঠিয়ে দিস। 250 টাকার গামছা আছে, গামছা পরবা। আচ্ছা এটা হচ্ছে অরবিট ফয়েল, হাতের কাজ করে দেওয়া আছে, প্রাইস মাত্র 1250 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আজকে কিন্তু কোনো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না। আচ্ছা একটা শাড়ি হাতে পেলাম, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আজকে ডিসকাউন্ট কোড হচ্ছে #shopqueen। এটা হচ্ছে হাতা হবে, এটা হচ্ছে ব্যাক পার্ট হবে। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটা সালোয়ার হবে আর এইটা হচ্ছে তার ওড়নাটা। হ্যাঁ প্রাইস মাত্র 1250 টাকা, পিওর কটন কাপড়, অরবিট ফয়েল। মাধুরী আপুকে বলেন এটা 1350-এ যাচ্ছে টিউলিপ আজকে। হ্যাঁ আমাদের কিন্তু বিকাশ পেমেন্টে 10% ক্যাশব্যাক চলছে, শর্ত প্রযোজ্য। ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আচ্ছা আমি একটা ব্যাপার বুঝি না, মানুষ ব্যাংকের ক্যাশে বসে থেকে কেমন করে এই রকম করে ঘন্টার পর ঘন্টা কমেন্ট করার মানে ইয়ে পায়, মানে কি বলবো, সময় পায়। এটা আমি বলতে যাচ্ছি। আজকে কি তোর কাস্টমার নাই সামনে রে? হ্যাঁ এটা হচ্ছে আর একটা টিউলিপ, প্রাইস মাত্র 1350 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা আরং কটন, আচ্ছা গুড মর্নিং দি, গুড মর্নিং। এটা হচ্ছে আরং কটন 40 সাইজ স্টিচ কালেকশন। আচ্ছা গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ। সবাই আজকে একটু অবশ্যই 100% কনফার্ম হয়ে অর্ডার প্লেস করবেন। আজকে যারাই হচ্ছে যে ফেক অর্ডার করবেন, নিবেন না, তাদের আইডিগুলো থেকে কিন্তু আর শপকুইন কোনো অর্ডার নিতে পারবে না। 40 সাইজ আরং কটন, প্রাইস মাত্র 1250। আজকে কিন্তু 100% ডেলিভারি চার্জ অ্যাড হবে। ঢাকার বাহিরে কিন্তু আমাদের ফুল পেমেন্ট অ্যাডভান্স, ঢাকায় ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাহিরে ফুল পেমেন্ট অ্যাডভান্স। আমাদের কিন্তু বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক চলছে। এটা হচ্ছে আরং কটন, কিন্তু হচ্ছে যে ওড়নাটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট। ঠিক আছে, আর জামাটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে। এটা হচ্ছে 40 সাইজ 1250। তুমি জানো না, আমি আজকে সিরিয়াসলি আদের যন্ত্রে পাগল হয়ে যাব। তুমি জানো তো আমরা মাল্টিটাস্কার, তাই না দোস্ত? দোস্ত আর লাইভ দেখতে হবে না কেন? তোদের আমি বলছি না আমাকে একটা মার্কেটিং প্ল্যানিং দিতে, সেটা দিতে পারো নাই। আর একজন এখানে আসতো মাল্টিটাস্কার, একজন গল্প দিতে আসতো, তাই না? সেদিন কি ডিল হইলো বলো তো? আজাইরা একজন পড়াশোনা করো, বুঝছো? সব দিনের জন্য একটু পড়াশোনা করো, পড়াশোনা করে প্ল্যানিং দাও, ঢং বন্ধ করো।
আর এটা হচ্ছে আর একটা 40 সাইজ, হ্যাঁ আরং বটম 40 সাইজ, প্রাইস মাত্র মাত্র 1250 টাকা। ঢাকার বাহিরে থেকে বিপদে আছে, ক্যাশ অন দেন না কেন? আপনি তো আগে অ্যাডভান্স পেমেন্ট করেই নিতেন, কেন বিপদে থাকবেন? সারা জীবন অ্যাডভান্স করে নিলেন। আচ্ছা আমারটা নাই, আমারটা ভিসকস ছিল অনেক আগে, আমারটা খাতাম। আচ্ছা তোমার কানের টপটা সুন্দর, আর কিছু দেখা যাচ্ছে কি জীবনে? এটা হচ্ছে সালোয়ার আরং কটন, যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ এটা হচ্ছে যে 40 সাইজ, ঠিক আছে, শুধুমাত্র 40 সাইজ হবে। আরং কটন 1250। শাড়ি দেখাবো আজকে, অনেক আজকে পিওরের শাড়িগুলো দেখিয়ে দিব, সাথে হচ্ছে যে চেক শাড়ি আছে কিছু, সেগুলোও দেখিয়ে দিব। পিওর কটন কাপড় অরবিট ফল। এখন কি আপনারা ইনবক্সে রিপ্লাই পাচ্ছেন? এখন কি রিপ্লাই পাওয়া যাচ্ছে? এটা হচ্ছে সালোয়ার হবে। এখন কি আপনারা ইনবক্সে রিপ্লাই পাচ্ছেন? মাধুরী এটা কি কি সাইজ আছে? শুধু 40। আচ্ছা এটা হচ্ছে যে পিওর কটন, ঠিক আছে, অরবিট ফল 40 সাইজ, হ্যাঁ শুধুমাত্র 40 সাইজ আমাকে এখানে দিয়েছে, আমি জানি না সব সাইজ আছে কিনা, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা এটা শুধুমাত্র 38 সাইজ হবে, 38 1250, 38 1250। আচ্ছা রিপ্লাই পেয়েছি, আচ্ছা যাক ঠিক আছে। সেতুমণি তোমার জামাটা লো পুরা ইন্টারনেট ব্ল্যাঙ্ক হয়ে গেল, আমি জানি না এখানে সব একটু লাভ রিয়েক্ট দিবেন, নেটওয়ার্ক ইয়ে হলো, সবাই একটু লাভ রিয়েক্ট দিবেন প্লিজ, প্রচুর পরিমাণে লাভ রিয়েক্ট দিতে হবে এখন, সব কোন টিম সবাই একটু লাভ রিয়েক্ট দিয়ে দেন। আচ্ছা এটা হচ্ছে 38, এটা হচ্ছে 38 44 46 48, 38 44 46 48, 38 44 46 48, 1450। তাহলে মিষ্টি খাওয়ান আমাদের ম্যাম। হ্যাঁ রিপ্লাই পেয়েছি, হ্যাঁ এটাই সুস্মিতা দি, ওর মিষ্টি খাইতে চাইছে, প্লিজ মিষ্টিটা খাওয়াই দেন। কেমন আছো? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আচ্ছা আজকে ডিসকাউন্ট কোড হচ্ছে যে #শপিং, এটা হচ্ছে ময়ূর, অরবিট ভয়েল ময়ূর। সবাই একটু লাভ রিয়েক্ট দিবেন প্লিজ, কেননা আমার এখানে একদম, এটা হচ্ছে সালোয়ার হবে, আর এটা হচ্ছে তার ইন্টারনেট প্রবলেম। হ্যাঁ আমার এখানেও ইন্টারনেট নেট ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা লাইভ কি ক্লিয়ার আছে? খোলা হয়ে গেছে, একদমই ক্লিয়ার নাই। লাইভ কি একদম খোলা? লাইভ কি একদম খোলা? একটু লাভ রিয়াক্ট দেন প্লিজ সবাই। নেট প্রবলেম। এখন ঠিক আছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, লাইভ খোলা দিই। হ্যাঁ এই জন্য আমি অপেক্ষা করছি। লাইভ কি খোলা? আমার এখানে ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার কে কে দেখতে পাচ্ছেন? বেশিরভাগ যদি ক্লিয়ার দেখতে পান তাহলে আমি স্টার্ট করে দিব। বেশিরভাগ সবাই যদি ক্লিয়ার দেখতে পান তাহলে আমি স্টার্ট করব। কে কে ক্লিয়ার দেখতে পাচ্ছেন? ক্লিয়ার, বেশিরভাগ যদি ক্লিয়ার দেখা যায় সবাই একটু লাভ রিয়েক্ট দিবেন। শাকিল, শাকিল জয় ভাইকে বলো কানের থেকে হেডফোন খুলে ফেল।
তাহলে কানে শুনিস না কেন? জয় ভাইকে বল ইয়ে করতে। আচ্ছা, কারা কারা একদম ঠিক দেখতে পাচ্ছেন? ঠিক আছে, বেশিরভাগ ঠিক দেখতে পারলে আমি শুরু করব। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। ওকে, বেশিরভাগ ঠিক দেখতে পারলে আমি স্টার্ট করে দেবো। হ্যাঁ, বেশিরভাগ ঠিক দেখতে পারলে। আচ্ছা, ময়ূর প্রাইস মাত্র 1250 টাকা, অরবিট ফয়েল। আচ্ছা, ফুল ক্লিয়ার না। আচ্ছা, ঠিক আছে, 165 জন জয়েন করেছে, থ্যাংক ইউ। এখন ঠিক আছে, ওকে। যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। সবাই একটু লাভ রিঅ্যাক্ট দিবেন প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে আর একটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, যারা বেশিরভাগ যদি সবাই ক্লিয়ার দেখতে পায় তাহলে আমি হচ্ছে যে স্টার্ট করি। বেশিরভাগই ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই তো? বেশিরভাগ সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছে। আচ্ছা, অল ক্লিয়ার। ওকে, আচ্ছা, প্রাইস মাত্র 1250 টাকা। প্রাইস মাত্র 1250। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, মাধুরী আপুদেরকে বলেন যে কয়েকটা শাড়ি আছে সেগুলো হচ্ছে যে আজকে মানে 3500 টাকা রেঞ্জে যাবে। হ্যাঁ, যেটা হচ্ছে হাফ হাফ পার্ট করে দেওয়া আছে। ঠিক আছে, বুঝলেন? এটা হচ্ছে সেমি পিওর যেগুলো, হ্যাঁ, ওগুলো 3500 টাকা করে যাবে। এই যে এরকম পাড়ওয়ালা। আচ্ছা, এটা হচ্ছে যে সেমি পিওর। আচ্ছা, এই জামাটা পাইনি, কারাকারি ছিল তখন ভিসকসে। হ্যাঁ, এটা আমি নিয়েছিলাম, আমি বলেছিলাম আমি কোনো না কোনো দিন পরে লাইভ করব। আচ্ছা, এটা হচ্ছে সেমি পিওর বলাকা। হ্যাঁ, পিওর না, সেমি পিওর। আচ্ছা, এটা হচ্ছে যে সেমি পিওর বলাকা। ঠিক আছে, সেমি পিওর বলাকা সিল্ক, হাতের কাজ করে দেওয়া আছে একদম। প্রাইস মাত্র 3500 টাকা, সেমি পিওর বলাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, এইটা হচ্ছে যে আরেকটা সেমি পিওর বলাকা সিল্ক। সেমি পিওর বলাকা সিল্ক, প্রাইস মাত্র 3550। শাড়ি কিন্তু এগুলো সম্পূর্ণ হাতের কাজ করে দেওয়া আছে। আচ্ছা, 1250 টাকা। এগুলো কি শেষ নাকি পরে দেখাবেন আবার? 1250 টাকা কোনগুলোর কথা বলছেন? এটা হচ্ছে যে আরেকটা সেমি পিওর। আচ্ছা, এটা হচ্ছে যে সেমি পিওর বলাকা সিল্ক। হ্যাঁ, সেমি পিওর বলাকা সিল্ক, প্রাইস মাত্র 3500 টাকা। সেমি পিওর বলাকা, প্রাইস মাত্র 3500 টাকা। যার যেটা লাগবে, আজকে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড হবে, কোনো ফ্রি নাই আমাদের। শাকিল, এগুলো বের কর, কাপড়গুলো বের কর। আচ্ছা, এটা হচ্ছে চেক সুতি শাড়ি। হ্যাঁ, চেক সুতি শাড়ি 750। চেক সুতি শাড়ি 750, 12 হাত করে হবে। এগুলো কিন্তু তাঁত সুতি শাড়ি। এটা কয়েকটা কালার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অনেকগুলো লাভ রিঅ্যাক্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। আজকে ডিসকাউন্ট কোড হচ্ছে #shopqueen। এখন কতজন জয়েন করেছে আমি এখানে কোনো কিছুই দেখতে পাচ্ছি না, পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা। প্রাইস মাত্র 750 টাকা, একদম পিওর কটন তাঁত শাড়ি, চেক শাড়ি। আচ্ছা, কুর্তি কিছু দেখিয়ে দিয়েছি, আরও দেখাবো, সাথে থাকতে হবে। স্টিচ কালেকশন আছে কি নেই আমি এখানে আসলে অনেক কিছু তো এখানে বোঝার উপায় খুব কম। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা। প্রাইস মাত্র 750 টাকা, চেক শাড়ি। আজকে কিন্তু কোনো ডেলিভারি চার্জ ফ্রি থাকছে না, এই লাইভে কোনো বান্ডিল অফার থাকছে না। বিকাশ পেমেন্টে শুধুমাত্র 10% ক্যাশব্যাক থাকছে। আচ্ছা, 1250 টাকা 3 পিস কিছু দেখিয়েছি, আর থাকলে আবার দেখাবো, সাথে থাকতে হবে। 133। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা। প্রাইস মাত্র 750 টাকা। ঠিক আছে। আচ্ছা, আজকে ডেলিভারি ফ্রি নেই, আমি ক্যাপশন দেখতে পাচ্ছি না আপু, আজকে ডেলিভারি ফ্রি নেই, আজকে কোনো ডেলিভারি চার্জ ফ্রি থাকছে না। আচ্ছা, 137। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই একটু লাভ রিঅ্যাক্ট দিয়ে দেবেন প্লিজ।
আচ্ছা 135 সহ আমি। আচ্ছা সবাই একটু লাভ রিয়াক্ট দিয়ে দিবেন, অনেক ছিল সবাই, মানে জাস্ট যে ইন্টারনেটের প্রবলেমের জন্য অনেকেই কমে গিয়েছে। সবাই একটু লাভ রিয়াক্ট দিবেন প্লিজ। এটা হচ্ছে আরেকটা, প্রাইস মাত্র 750 টাকা, একদম হচ্ছে যে চেক তাছাড়া। বাপি এগুলো একটু বের করেন। এটা হচ্ছে আরেকটা, প্রাইস মাত্র 750 টাকা। আজকে কিন্তু কোনো বান্ডিল অফার নেই, কোনো ডেলিভারি চার্জ ফ্রি থাকছে না। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। মণিপুরি শাড়ি, আচ্ছা থ্যাংক ইউ। মণিপুরি শাড়ির বুনন কিন্তু ফাঁসা হতে পারে, তো এটা বুঝে শুনে সবাই অর্ডার করবেন। 12 হাত শাড়ি এগুলো, মণিপুরি শাড়ি, প্রাইস মাত্র 1050 টাকা। মণিপুরি শাড়ি, যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা, সোল্ট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো ম্যাম, হ্যাঁ অবশ্যই সোল্ট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, অবশ্যই ভালো। আচ্ছা এটা হচ্ছে আরেকটা, প্রাইস মাত্র 1050 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ শুধু নিতে চাই বললে আপনার অর্ডারটি আমরা কোনোভাবেই কনফার্ম করতে পারবো না। আচ্ছা শাড়ি পরলে সবাইকে ভালো লাগে কিন্তু পরা হয় না। আচ্ছা মনি 100 টাকা কিরে? 100 টাকা আছে একটা জিনিস, 100 টাকা একটা জিনিস আছে। আচ্ছা সুতি কাপড় আছে কি প্রিন্টেড? দেখিয়ে দিয়েছি যা যা আছে দুনিয়াতে। আচ্ছা এটা হচ্ছে পিওর বলাকা, ব্লাউজ পিস আছে এটার সাথে, 8000 টাকা। পিওর বলাকা 8000 টাকা শাড়ি এটা। আচ্ছা এটা হচ্ছে আর একটা পিওর বলাকা সিল্ক শাড়ি, একদম 8000 টাকা, ব্লাউজ পিস আছে। আজকে কেউ মিস করবে না, আজকে যারাই মিস করবে তারা দুনিয়াতে সবকিছু মিস করে ফেলবে, কারণ এই সুযোগ সবসময় আসিবে না। আচ্ছা লাভলি একদিন বেশি বেশি করে তাহলে। আচ্ছা হ্যাঁ সোল্ট খাওয়া মনের জন্য একদমই ভালো না, মন ভেঙে যায়, মনটাকে একটু জোড়া লাগা। এটা হচ্ছে আরেকটা, প্রাইস মাত্র 8000 টাকা, পিওর বলাকা সিল্ক শাড়ি, প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে রানিং। ঠিক আছে, বিকাশ পেমেন্টে আজকে কোনো ডেলিভারি চার্জ ফির কথা একবারও বলি নাই আমরা। পুরা ক্যাপশনে খুব স্পষ্ট করে লেখা আছে, ক্রস মার্ক দিয়ে দেওয়া আছে, কোনো ডেলিভারি চার্জ ফি নেই, কোনো বান্ডিল অফার নেই, কোনো কিচ্ছু নাই দুনিয়াতে আজকে, আর কোনো কিচ্ছু নাই। হ্যাঁ হ্যাঁ মণিপুরি শাড়িগুলো সুতি ছিল। এটা হচ্ছে পিওর বলাকা সিল্ক, প্রাইস মাত্র 8000 টাকা, ব্লাউজ পিস আছে সাথে। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আরং কটন, স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে। হ্যাঁ আরং কটন স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে, 36 সাইজ, শুধুমাত্র 36 সাইজ হবে 100 টাকা। 36 100 টাকা, 36 100 টাকা। ৳8000 টাকায় বলাকা, হ্যাঁ মাথা নষ্ট আসলে। আচ্ছা এটা হচ্ছে পিওর কটন কাপড়, অরবিট ভয়েল, সাথে হচ্ছে যে গ্রামীণ চেক হাতের কাজ করে দেওয়া আছে। আজকে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড হবে। ঢাকায় 100 টাকা, ঢাকার বাইরে হচ্ছে যে আমাদের 150 টাকা। বিকাশ পেমেন্টে শুধুমাত্র 10% ক্যাশব্যাক থাকছে আমাদের। প্রাইস মাত্র 1450। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ এটা হচ্ছে আরেকটা, জানতাম এটা হচ্ছে আরেকটা। আজকে ডিসকাউন্ট কোড হচ্ছে #shopqueen। আচ্ছা শান্তিপুরি শাড়ির
হাইট কি স্বাভাবিক শাড়ির মতো? মণিপুরি শাড়ির হচ্ছে যে হাইট কি স্বাভাবিক শাড়ির মতো হবে? শর্ট হবে না তো? আচ্ছা, আপনার কত ইঞ্চি হচ্ছে যে হাইট লাগে, এটা যদি আমাকে একটু মেনশন করতেন তাহলে আমার একটু বুঝতে সুবিধা হতো। আপনার কতটুকু হাইট লাগে, কত ইঞ্চি হাইট লাগে, এটা যদি আমাকে একটু মেজারমেন্টে একটু বলতেন তাহলে আমার বুঝতে সুবিধা হতো, একটু যদি বলতেন। আচ্ছা, প্রাইস মাত্র 1450 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন। হ্যাঁ, কি কালারফুল। হ্যাঁ, সবাই একটু লাভ রিয়াক্ট দেবেন প্লিজ, প্রচুর পরিমাণে লাভ রিয়াক্ট দিতে হবে। এটা হচ্ছে আরেকটা গোলাপ। আজকে দয়া করে কেউ ফেক অর্ডার করার চেষ্টা করবেন না, 100% কনফার্ম হয়ে অর্ডার প্লেস করবেন প্লিজ। প্রাইস মাত্র 1450। আটকে যাচ্ছে, আমি নিজেও জানি না আসলে কি হচ্ছে। আবার গেল। এখন কি ক্লিয়ার আছে নাকি আমি আটকানোই আছি, কোনটা? সবাই একটু লাভ রিয়াক্ট দিবেন প্লিজ। এখনো কি আমি আটকে আছি নাকি এখনো কি আমি আটকেই আছি? আজকে বেক্সি, হ্যাঁ বেক্সি আছে। আচ্ছা, তোমার 100 টাকার ড্রেস পাই নাই, পাবাই না তুমি, এটা সারা জীবন সোল শুনতেই যাবে তোমাদের। এখন প্রাইস মাত্র 1450 টাকা। সোনিয়ার মাথা পাগল হয়ে গেছে, এটা কেন দিছে? তো নতুন সোনিয়া। ক্লিয়ার, ওকে। এটা হচ্ছে আরেকটা অরবিট ফয়েল। সবাই একটু লাভ রিয়াক্ট দিবেন প্লিজ, আমি একটু ফাস্ট দেখাই, কারণ এরপর আমার আরো কাজ আছে, অনেক কাজ আছে, অনেক। আচ্ছা, আমি পেয়েছি 100 টাকার ড্রেস, কংগ্রাচুলেশন, সোল্ড খাইলাম। আচ্ছা, প্রাইস মাত্র 1450 টাকা। আজকে কিন্তু ডেলিভারি চার্জ 100% অ্যাড হবে। ঢাকায় 100 টাকা, ঢাকার বাইরে 150 টাকা। আমাদের বিকাশ পেমেন্টে 10% ক্যাশব্যাক চলছে, শর্ত প্রযোজ্য। কিছুক্ষণ পর পর এই যে বিকাশের ইয়েটা, আমাদের ক্যাম্পেইনের মেসেজটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসের হাতা হবে, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হবে। আজকের লাইভটা অনেক দীর্ঘ হবে, সো জেনে শুনে বুঝে সবাই অর্ডার করবেন। 100 টাকার ড্রেস কে পাইছে খুব জানতে ইচ্ছা করলো, ওই যে কমেন্ট করলো কিছুক্ষণ আগে, সে পেয়েছে। আচ্ছা, প্রাইস মাত্র 1450 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি সোল্ড খাইছি 48 সাইজ, দুইটা দুইবার, এখন 40 সাইজ। কি হয়েছে? অভিনন্দন বেহনা। সোল্ড খাওয়ার পরে যে মানুষ কংগ্রেচুলেশন জানায়, এটা আমি জানতাম না। কংগ্রেচুলেশন বেহনা, এত খারাপ এরা। কি হয়েছে আজকে? আচ্ছা, প্রাইস মাত্র 1450 টাকা। আর কি হয়েছে আজকে? কি চলছে আজকে? ফক তুমি আসবে না বললা, পেজে চোখ রাখি নাই আমি। হ্যাঁ, আমার আসার কথা ছিল না, বাট পরে হচ্ছে যে সবকিছু আমি কাজ শেষ করতে পেরেছি। আমি 11টার মধ্যে অফিসে ঢুকে গিয়েছি। তারপরে চিন্তা করলাম যে না, আসলে আমার হাতে আর বেশি দিন সময় নাই, যেহেতু 20 তারিখ পর্যন্ত হয়তো আমি লাইভ করব, সো আমার হাতে আর বেশি সময় নাই, করতে হবে। একটা মজার কথা বলি, আমার বেস্ট ফ্রেন্ড কালকে আড়ংয়ে গিয়ে ড্রেসের ভিড় দেখে ঠিক করলাম আমি সব কুইনই ভালো, জায়গা ওখান থেকে কিনবো। আচ্ছা, কোনটা সোল্ড খাইছেন? গোলাপি কালারটা আমি পাইছি, পাঠামো। আচ্ছা, প্রাইস মাত্র 1450 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আজকে কিন্তু 100% ডেলিভারি চার্জ অ্যাড হবে। হ্যাঁ, আমি মিস করলাম। এইটা হচ্ছে যে আরেকটা
সোল খাইলে শান্তি শান্তি লাগে। হ্যাঁ, আঙ্গুর ফল টক। এটা হচ্ছে ব্যাক ব্রেড, ঠিক আছে। আঙ্গুর ফল অলওয়েজ টক। আমার কপালে আঙ্গুর ফল মানে মাঝে মাঝে মিষ্টি জুটে। হ্যাঁ, এমন একটা সাইজ দিছো সেতু 100 টাকার কুর্তি, আমরা কয়বার। আচ্ছা, আমাদের কারোরই সাইজ হয় না, যার হয় তারা নিয়ে নিয়েছে। আচ্ছা, প্রাইস মাত্র 1450 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি পেয়েছি, ওই যে ওই পেয়েছে ফেরুনো, ওই পেয়েছে সুলতানা। মেয়েটা কিন্তু অনেক ট্যালেন্ট, আপনারা জানেন কি না আমি একটু বলি। ও কিন্তু হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে গোল্ড মেডেল পেয়েছে এবং ভালো লাগার বিষয় এটা। আচ্ছা, প্রাইস মাত্র, যথেষ্ট ট্যালেন্টেড একটা মেয়ে, 1450 টাকা। আপনি যখন আসলে খুব হচ্ছে যে ভালো মানুষের সান্নিধ্যে থাকবেন সব সময় আশেপাশে, ঠিক আছে, যাদের আসলে জ্ঞান বেশি, দেখবেন যে মানে পুরো ইয়েটাই ভালো হয়ে যায়, সার্কেলটা অনেক সময় ভালো হয়ে যায়। দু একটা হয়তো বা সার্কেলে খারাপ কিছু থাকলেও দেখবেন যে সেটাও ভালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি তো ভয়ে অর্ডার করি না, ভয়ে। তোমার সাইজ তো 36 না, এটা হচ্ছে আরেকটা। প্রাইস মাত্র 1450 টাকা। আজকে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড হবে আমাদের 100%। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আমারও সেম অবস্থা। কার সেম অবস্থা? সবারই সেম অবস্থা। আজকে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে না আমাদের, 100% ডেলিভারি চার্জ অ্যাড হয়ে যাবে। হ্যাঁ লিপি, এগুলো একটা নাও, এটা হচ্ছে আরেকটা। সম্পাপুর এই বিষয়টা আমার খুব ভালো লাগে ইদানিং। হ্যাঁ, আপু কি সুন্দর সবাইকে বলে এই তুমি এটা নাও, তুমি ওটা নাও। এটা কিন্তু বিষয়টা খুব ভালো, সব কুইনের জন্য খুব ভালো। 1450। আমি আছি, সব ভালো মানুষ আশেপাশে। এবার তাও আমি ভালো হইতে পারতেছি না, আমার কি হবে তাহলে? মনে হচ্ছে এই জহির ফোন দেয় নাই, জহির ফোন দেয় নাই। এবার দিয়ে 3বার আমাকে সিগন্যাল দিল। এবার 5বার, এবার আবার দিল, লাস্ট 2বার। হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেলে লাইভ কেটে যাবে, আমাকে আবার শুরু করতে হবে। ওসমান ভাই ফাইজলামি করতেছেন ডেডিকেটেড লাইনে, না পারলে আমাকে দেন। আগের থেকে মোটা হয়েছেন? আমি মোটাই, আগেও মোটা। আগে হচ্ছে যে আমি হচ্ছে যে ছোটবেলায় শুকনা ছিলাম, বাঁশপাতা কাট, মানে সবাই এগুলো বলতো। এখন আমাকে সবাই মোটাই বলে, বলে যে তুমি হচ্ছে মটকা। মোটা না, আর একটু ভালো সুরে বলে, সেটা হচ্ছে যে একটু বিশেষণটা বেশি সুন্দর করে অ্যাড করে, তুমি তো মটকা হয়ে গিয়েছো, এটাই বলে। আমি মোটাই, 74 কেজি মানুষ মোটাই হয়। আমি আজকে জামাইকে দিয়া বিকাশ করামো, যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি নাই, আমার বিকাশের কোনো লাভ নেই। আচ্ছা, মোটটাই নষ্ট করে দিল। কোনটা? এই ইন্টারনেট আসলেই মোটটা আমার নষ্ট করে দিচ্ছে আজকে। মানে কি যে করব, শুরু করব আবার, শুরু করি যা আছে কপালে। আচ্ছা, এটা হচ্ছে যে আর একটা নেটের, হ্যাঁ সেটাই তো বলতেছি দি, আজকে নেটের প্রচুর অত্যাচার করতেছে। মানে একটা ভালো লাইফ কোনোদিনও আমি করতে পারি না এই ইন্টারনেটের জন্য। যেই দিনই দেখে একটা ভালো কিছু একটা শুরু করব, আচ্ছা তা সেই দিনই একেবারে দেয়, একেবারে বাস। আচ্ছা, প্রাইস মাত্র 1450 টাকা। অপরাজিতা বেলাল, আমার একটা কাজ করে দিতে হবে বাবা, শুনো। সেটা হচ্ছে যে এগুলো একটু উপরে তুলে দিতে হবে। এই জামা কি পাবো? কোন জামা? এটা হচ্ছে আরেকটা। আচ্ছা, ভালো হতে চাইছিলাম,
হইল না আসলে, আমিও ভালো হতে চাইছিলাম কিন্তু ভালো হতে পারছি না। আচ্ছা শম্পা আপু কি নিতে বলবেন? নেটওয়ার্কে, হ্যাঁ আজকে নেটওয়ার্কে প্রচুর সমস্যা করছে। আচ্ছা অপরাজিতা প্রাইস মাত্র 1450 টাকা। আচ্ছা আপনার পেটে মেদ নাই, আচ্ছা এই জন্য মোটা হইলেও সুন্দর। সিরিয়াসলি? হে ভগবান, এসব মিথ্যা কথাবার্তা। এরপর আমি হচ্ছে যে বেক্সি ধামাকা দেখিয়ে দিব। অপরাজিতা সাদা একটা ফুলকারি এসেছে, খুব সুন্দর, সেটার প্রাইস একটু বেশি হবে। আমার প্রতি একটু দয়া করো, একটা জামা। আমি আজকে কাউকে দয়া করছি না, করতে পারছি না। সব যা করছে সব কুইন টিম করছে। হ্যাঁ কেন ওরা দিচ্ছে না, আজকে জামা কাপড় দিচ্ছে না? অপরাজিতা সাদা আছে দিদি, কিন্তু আগের ভার্সনটা নাই। আচ্ছা টেইলর ক্লথ নিতে চাচ্ছে না, স্টিচ দেখা। আমি যেটা পরে আছি আমারটা স্টিচ নিবি? আচ্ছা এটা হচ্ছে অপরাজিতা। আমি এখন একটু ফাস্ট দেখি, কারণ আমার পায়ের কাছে কাপড় ছিল তো, এই জন্য হচ্ছে যে আমি দেখাইতে পারিনি, মানে শান্তি মতো নড়তে চড়তে পারি নাই, পুরা কুকাজটায় শাকিল করে গেছে। এটা হচ্ছে যে আরেকটা, প্রাইস মাত্র 1450 টাকা অপরাজিতা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ এটা হচ্ছে আরেকটা জবা। আজকে কিন্তু কোনো বান্ডিল অফার থাকছে না, বিকাশে কোনো শুধু 10% ক্যাশব্যাক থাকছে, শর্ত প্রযোজ্য। আমাদের কিন্তু আজকে ডেলিভারি চার্জও ফ্রি থাকছে না লাইভে এইসব মোটা নিয়ে কথা। আচ্ছা আমরা খানদানি। আচ্ছা প্রাইস মাত্র 1450 টাকা। মোটা হওয়ার কিন্তু একটা ভালো গুণ আছে, জানেন কি? সেটা হচ্ছে যে আপনি খেতে পারছেন, অনেক বেশি খেতে পারছেন, এটার একটা কথা। আর ধরেন যে আপনার বিয়ে যত বছরই হোক, কম বয়স হোক বিয়ের বেশি বয়স হোক সেটা না, আপনি যখন আপনার বাবার বাড়িতে যাবেন, যখন একটু আপনাকে হচ্ছে যে হেলদি দেখবে সবাই, তার মানে মনে করবে আপনি খেয়ে দিয়ে খুব সুখে শান্তিতে আছেন। এটা বাংলাদেশে এখনো এরকম মনে করা হয়, ঠিক আছে? তো মোটা হওয়া আরেকটা সুবিধা, বাপের বাড়ির লোকজন মনে করে শ্বশুর বাড়িতে প্রচুর ভালো আছি। আচ্ছা আমি ইনবক্সে যে কতগুলো অর্ডার করেছি, অর্ডার সবাই দেখছে, একটু সাথে থাকতে হবে। হ্যাঁ আচ্ছা সাদা জবা আছে না দি? সাদা জবা স্টক আউট। আচ্ছা কমলা রঙের কচুরি পানা জামাটা কি আছে? কমলা রঙের কচুরি পানা জামাটা কি আছে? এই কমলা রঙের কচুরি পানা কি আছে রে? আচ্ছা প্রাইস মাত্র 1450 টাকা। এটা ঠিক বলেছো সে তো, হ্যাঁ আমি ঠিকই বলি মাঝে মাঝে। আচ্ছা এবার বেক্সি ধামাকা শুরু করে দিই। রেডি? কি তো স্যার পারফিউম লাগাইছে না? হ্যাঁ শাকিল। আচ্ছা বেক্সি ভল একদম একটা স্ট্রং একটা লাগায় ঘুরতেছে, পুরা দুনিয়া একদম অন্ধকার করে দিল। এটা হচ্ছে সালবার। এবার বেক্সি গুজরাটি 2450 খালি, 3 পিস কিন্তু 2 পিস না। 2 পিসে কিন্তু 2600-2700 টাকায় সেল হয়, এটা মনে হয় আপনারা জানেন সারা দুনিয়া যারা হচ্ছে যে হাতের কাজ করেন। অপরাজিতা সাদা হবে, অপরাজিতা সাদা ফুলকারি হবে, নতুন ভার্সন এসেছে। শুধু সাদা না, অনেকগুলো ভার্সন এসেছে, সেটা হচ্ছে যে কালকে লাইভ হবে। আচ্ছা আমার এলাকার মানুষ, আমি মোটা হইলে খুব খুশি মনে হয়, দুঃখে পাগল না, আমার এলাকার লোকজন খুব খুশি হয়, আমি মোটাই ভালো। আচ্ছা প্রাইস মাত্র 2450। এখানে আরেকটা হচ্ছে যে ইয়া আছে, ধরেন আমি মোটা হইলেও লাইভে দাঁড়ালে যে প্রোডাক্ট সেল হয়, আমি যখন শুকিয়ে গেলাম তখনও সেই প্রোডাক্টই সেল হয়। হ্যাঁ তাহলে শুকায় লাভ কি? খাই দিয়ে মোটা হয়ে মনকে শান্তি, শরীরকে শান্তি দিয়ে মোটা হয়ে থাকাই ভালো না?
আচ্ছা গুজরাটি 2600 টাকায় 2 বছর আগে 2 পিস নিয়েছি দিয়ে। এটা আমাদের অনেক দিন আগে থেকে। এটা হচ্ছে গুজরাটি 3 পিস দেখিয়ে দিচ্ছি 2450। সব কুইন এত না না করলে কষ্ট পাবে। আছে বলেন অপরাজিতা ফুলকারি আছে। আমি একটা কথা এতবার বলছি, আজকে সবার মাথা পাগলা হয়ে গেছে। সকাল থেকে আমার মাথাও পাগল ছিল। আমি অফিসের রুমে এসে আমার টিমের সাথে এমনি এমনি বলতেছিলাম, হা হু না, ওরা বলতেছিল আপু আপনি কি আজকে লাইভ করতে পারবেন, মনের শোকে আমি উল্টা পাল্টা বলছিলাম। হ্যাঁ, প্রাইস মাত্র 2450। ঠিক আছে, ওরা আমাকে জিজ্ঞাসা করতেছিল আপনি কি সত্যি লাইভ করবেন। আমার হ্যাঁ লাইভ করবো না কেন। আচ্ছা নাই, তুমি ঘুমাও এখন। স্টিচ আছে, স্টিচ আরো কিছু আছে দেখাবো। স্টিচ আছে সুস্মিতা দিয়ে সাইজে একটা সুন্দর স্টিচ আছে এবং প্রাইসটাও সুন্দর হবে। সালোয়ার পটে 3 পিস। আমি এসব খবর জানি না কি কি আছে আর কি কি নাই। বেক্সি ফল প্রাইস মাত্র 2450 টাকা। আচ্ছা ফুলকারি ইনবক্সে পিক দেওয়া যাবে? দেওয়া যাবে, কিন্তু ওরা এখন ব্যস্ত তো এখন হয়তো বা দিতে পারবে না আপনাকে, একটু টাইম লাগবে ওদের দিতে। কিন্তু এটা হচ্ছে আরেকটা। আজকে আমি গুজরাটি অনেক দেখিয়ে দেবো, অনেক মানে অনেক। আচ্ছা সকাল থেকে কতবার যে শুনছি তার ঠিক নাই, এটা ঠিক না। আমি কি বলছি আজকে, আমি কি ভুল বলতেছি? সালোয়ার কি বলছি পল্লবীদি, আজকে আমি কি বেশি ভুলভাল বলতেছি? হ্যাঁ বেশি খারাপ কথা বলছি আমি আজকে। এটা হচ্ছে আরেকটা গুজরাটি, প্রাইস মাত্র 2450। সুস্মিতা তোমার জন্য সেতু একটা রেখেছে, শান্ত হও। ঠিক সুস্মিতা দি এখন একটু চুপ করেন, একটু শান্ত হন। আচ্ছা এটা হচ্ছে আরেকটা বেক্সি ফল। কুর্তি যে কি সুন্দর সুন্দর কুর্তি এসেছে। সালবার আমারে দিয়ে দাও, দেখলে কাউরে তুমি যখন সুন্দর বলছো। আচ্ছা আপনার গায়েরটা কি আজকে দেখিয়েছেন? আমি নিতে চাই, আমারটাই বেচে দিব। দেখাইনি, আমারটাই বেচে দিব। প্রাইস মাত্র 2450 টাকা। বেক্সি ভল কারা যেন বলতেছিল বেক্সি আনো না কেন, বেক্সি আনো না কেন। সেই আইডি গুলো কই রে আজকে, এরা কই? মানে গত সপ্তাহে না এই মানে মানে আমার মাথায় এই সপ্তাহে প্রথম দিকেও কানটা ঝালাপালা করে দিয়েছিল বেক্সি দাও বেক্সি। এখন তারা কই রে? আমি একটারও তাদের কমেন্ট দেখতে পারতেছি না। কই তারা? এরা কই? ঢুনঢুনকে বের করো তো। নাই, এখন নাই। প্রাইস মাত্র 2450। শ্যাডো যখন দেখাই তখন থাকে না, যখন হচ্ছে যে স্টকে ক্লিয়ার হয়ে যায় তখন এসে প্যান 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 শুরু করে। এটা কই? কারা এরা? আজকে তাদেরকে বের করো। এটা হচ্ছে আরেকটা বেক্সি ফল। এটা হচ্ছে হাতা হবে, এটা হচ্ছে ব্যাকবার। সবাই খালি সোল্ড খায়। আচ্ছা পাই কে? আমি নিব না, আমি ভিসকস দিব না। এটা আমি আগেই। তারা কই? হ্যাঁ ওরা কই, ওরা কই? 2 দিন আগে একেবারে দলবদ্ধভাবে আন্দোলন শুরু করছিল, সেই দল কই? প্রাইস মাত্র 2450 টাকা বেক্সি ফল। আজকে বেক্সি দিয়ে ভরাবো, দেখি কি হয়েছে তাদের। আচ্ছা লটারির ফার্স্ট নাম তোমার উঠেছিল। আচ্ছা তাও আচ্ছা সানিয়া পেয়েছে, তাও শান্তি। এটা সুন্দর না, আজকে গুজরাটি সবগুলো সুন্দর সব। আচ্ছা তোমারটা আমি নিব, বেচা দাও। ওই আর একটা নিতে চাইছে, মিতু আপু নিতে চাইছে, পল্লবী নিতে চাইছে। আর কেউ নাই? দুইজনে নিতে চাইলে কাকে দিব বলেন? প্রাইস মাত্র, দুইজন অলরেডি হয়ে গেছে 2450 বেক্সি ফল। এক জামা কয়টা দিছে এরা আমার? আর ছিল না? হ্যাঁ 3টা দিছে, আর নাই রে নাকি? ও এটা ওড়না আলাদা। আচ্ছা এটা হচ্ছে আরেকটা বেক্সি ফল। আজকে না, আমি আমারটা ছিল ভিসকোয়াস, আমারটা ছিল তখন। আমি কিন্তু বলেছিলাম যে এই ভিসকোয়াসটা আমি আমার জন্য রেখে দিয়েছি, কখনো না কখনো আমি পরবো।
তখন সবাই কোথায় ছিলেন? এই জাতীয় জাতীয় আপুগুলো কোথায় ছিল? 2450 শাড়ি বেচা দাও তো, আমি নেই। কোন শাড়িটা দিবি? ওইটা, ওই যে কারচুপিরটা, কারচুপিরটা, কারচুপিরটা। এটা হচ্ছে আর একটা, এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে ব্যাক পার্ট। কুর্তি দেখানো শেষে সালোয়ার সিঙ্গেল ওড়না হবে আপু, সিঙ্গেল বাটিকের ওড়নাগুলো হবে, তাছাড়া তো আর নেই আপু। প্রাইস মাত্র 2450 টাকা। বেক্সি ভয়েল গুজরাটি। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটা তো দারুণ টিয়া কালার। এটা আছে আর একটা, গুজরাটি পরলে এত সুন্দর লাগে। আচ্ছা নিলামে দাও, উপদশ, মানে ওই রকম করে উপদশ, 20, 30, 40, 50, 60, 70। তোমার বেশিরভাগ শাড়ি সুন্দর। আমি শাড়ি লাভার কম, মানে আমার শাড়ি অত পরা হয় না, বাট যে শাড়িগুলো আমি নেই ওটা একটু সিলেক্টিভ, মানে মুডে একটু নেই, যে অনেক চিন্তা ভাবনা করে। ঠিক আছে, জামা যেমন যা পাচ্ছি সেটাই পরে ফেলি, বাট শাড়ি নেওয়ার ক্ষেত্রে আমি অনেকক্ষণ চিন্তা করি যে এটা আমি কয়দিন পরবো, কতবার পরবো, কোথায় কোথায় কোন কোন অকেশনে আমি পরতে পারি। আচ্ছা প্রাইস মাত্র 2450 টাকা। বেক্সি ভয়েল গুজরাটি। মা সব থেকে সিরিয়ালে আগে থাকে শাড়ির ক্ষেত্রে। এদিকে কিন্তু তার নিজের অনেক শাড়ি, আমাকে বলবে তুই যে শাড়িটা পরবি না আমাকে দিয়ে দে। আমি কারো পরা শাড়ি পরি না, কিন্তু তোমার ডিক্লেয়ার করলে পরব। এটা হচ্ছে আরেকটা, আমার অফিসে ওরা মাঝে মাঝে বলে আপু আপনি শাড়িগুলো দিবেন, আমরা না দিব না, পরে আবার আমাকে ফেরত দিলে তাহলে দিব। এরপর স্টিচ দেখাও প্লিজ সুস্মিতা দি। ওরা স্টিচ একদম নিচে দিয়ে গেছে, আমি কি করে ওটা টেনে বের করবো? উপর থেকে তো আগে আমাকে দেখাইতে হবে। গুজরাটি। প্রাইস মাত্র 2450। বেক্সি ফয়েল। আজকে কিন্তু কোনো বান্ডিল অফার নাই, কোনো ডেলিভারি চার্জ ফ্রি নাই, কোনো কিছু নাই দুনিয়াতে, ঠিক আছে? দুনিয়াতে কিন্তু আজকে কোনো কিছু নাই। এটা হচ্ছে আর একটা গুজরাটি, হাতা ব্যাক পার্ট। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটা হচ্ছে সিলভার হবে, আর এইটা হচ্ছে তার ওড়নাটা। হ্যাঁ, প্রাইস মাত্র 2450। আচ্ছা ঘুমাও, রাতে ঘুম কম হয়েছে সত্যি আমার, আমি তো অনেকদিন ঘুমাই না, আমি লাস্ট অনেকদিন ঘুমাই না, মনে হয় বুধবারে লাস্ট ঘুমিয়েছিলাম ঠিক মতো একদম ইয়ে করে, আর কয়েকদিন থেকে আমি মনে হয় তাকায় আছি এরকম, শুয়ে আছি ঠিক আছে, বাট সব দেখতেছি। কিন্তু আমার পাশে যে আছে সে নাক ডাইকা ঘুমাইতেছে, মনটা তখন চায় এস সাদা জবা সোল্ড। স্টিচ শেষ কেন দিলেন? স্টিচ শেষে কেন দিলেন? জবাব চাই, হ্যাঁ জবাব চাই, আন্দোলন হোক। প্রাইস মাত্র 2450। শাকিল নিচে থেকে এটা বের করে দে তোরে বাবা, তাছাড়া থামবে না। বের তো আয় তো। তো সোনিয়া আপু একদম নিচে দিয়ে দিচ্ছে। এই যে এই স্টিচগুলো একটু বের করে দেব। আচ্ছা বেক্সি ফয়েল গুজরাটি। আপু হালকা কালার নেই? সাদা কালার তো অবশ্যই হালকা কালার, সাদা কালার তো দেখিয়ে দিলাম। তারপর অ্যাশ কালারও হালকা কালার, অ্যাশ কালারও তো দেখিয়ে দিলাম। কুর্তি প্রথমেই দেখিয়ে দিয়েছি, একদম ওভারঅল কাজ করে দেওয়া আছে। হ্যাঁ, জাম কালার। প্রাইস মাত্র 2450। আচ্ছা এটা শুধুমাত্র 38 সাইজ আছে, শুধু সুস্মিতা দি আপনার জন্য। হ্যাঁ ওই ধন্যবাদ শাকিল, শাকিল তোমাকে ধন্যবাদ জানিয়েছে। তুমি এই জন্য কি মিষ্টি খেতে চাও? আকাশি কালার আছে আপু, আকাশি কালার গুজরাটি ফিরোজা আছে।
আচ্ছা 38 সাইজ 1850, পিওর প্রিন্টেড কটন, হাতের কাজ করে দেওয়া আছে। 38 সাইজ হবে এটা। আচ্ছা এটা হচ্ছে লিলিয়ান, তোমার পরা যে জামাটা, আচ্ছা যখন পরেছি আমার মেয়ে স্নেহা দেখে বলেছে তুমি কবে আড়ংয়ে গিয়েছিলে, আমি বললাম এটা আচ্ছা সেতু আন্টির কাছে থেকে নিয়েছি, বলেছে জামাটা অসম্ভব রকমের সুন্দর। আচ্ছা সেতু আন্টি তো সব বড় বড় ব্র্যান্ড। আচ্ছা ধন্যবাদ মা, থ্যাংক ইউ সো মাচ, আন্টি লাভস ইউ। আচ্ছা এটা হচ্ছে প্রিন্টেড চায়না লিলিয়ান, হ্যাঁ, আর এটা হচ্ছে ব্যাক পার্ট হবে, এটার শেপটা খুব সুন্দর, একদম টেইলরিং ফিতার মাপে কিন্তু ফিক্স আয়। আচ্ছা ওরে সুস্মিতা দি, আমি আজকে 2 বস্তা ড্রেস নিয়ে দিব, শুধু জামা না বাসার অনেক কাপড়। আচ্ছা 38 পাইছে সুস্মিতা। আচ্ছা এটা হচ্ছে চায়না লিলিয়ান, সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং 45, সালোয়ার 40, প্রাইস মাত্র 1850, চায়না লিলিয়ান। এটা হচ্ছে রেয়ন কটন, সালোয়ার আর এইটা হচ্ছে তার ওড়নাটা, হ্যাঁ 48 সাইজ রেয়ন কটন, 1350, কস্টিং প্রাইসও না, আজকে যা দেখানো হচ্ছে কোনোটাই কস্টিং প্রাইসে না। এটা হচ্ছে আরেকটা সুস্মিতা দি, আরেকটা 38। সুস্মিতা দি কি আছে নাকি ইনবক্সে? সুস্মিতা দি আপনি কি আছেন? এই যে আরেকটা 38 রেয়ন কটন, 1350, 38 রেয়ন কটন, 1350, হাতের কাজ করে দেওয়া আছে, টাইডাই করে দেওয়া আছে, কাট ব্লক করে দেওয়া আছে। এটা হচ্ছে 42, একটু জর্জেট টাইপস ম্যাটেরিয়াল, সালোয়ার। নীলটা কত বলছো? 1850 বলেছি নীলটা। আচ্ছা এটা হচ্ছে যে 42 আছে, হ্যাঁ 1350, 42, 1350, 42। ওরে সুস্মিতা পাইছো? আগেটা ছবির পেজে যান, পেজে অনেক স্টিল পিকচার পোস্ট করেছে। এটা হচ্ছে আরেকটা ক্রিম কালার গুজরাটি শেয়ার টান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আর এটা হচ্ছে তার ওড়নাটা, প্রাইস মাত্র 2450 টাকা, বেক্সি ভয়েল গুজরাটি 3 পিস। সবাই সুস্মিতা করে কেন? সবাই দাদাকে ডাকেন, ওর যন্ত্রণায় লাইভ দেখে শান্তি নেই। দাদা কি লাইভ দেখছে? নীলটা কমবে না? না আর কমবে না, কারণ নীলটা এই প্রাইজেই যাওয়ার জিনিস, যা কমছে সেগুলো একটা দুটা আছে। আজকে সুস্মিতা দিদির একেবারে লাইভ, একবার ইনবক্স দৌড়াইতে দৌড়াইতে হাঁপায় গেছে। আমি পরবর্তী হচ্ছে ধামাকাই নিব। এটা হচ্ছে আরেকটা, প্রাইস মাত্র 2450 টাকা, বেক্সি ভয়েল। আমিও সেই চিন্তায় আসছিলাম। ওকে থাকেন, দিবা স্বপ্ন দেখেন মাঝে মাঝে। হ্যাঁ দিদি তোমাকে ভালো লাগে, সুজন রয়, ধন্যবাদ। এটা হচ্ছে হাতা, বেক্সি ভয়েল গুজরাটি। এটা হচ্ছে সালোয়ার হবে, স্টিচ দেখানো শেষ। হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা, হ্যাঁ প্রাইস মাত্র 2450 টাকা, বেক্সি ভয়েল গুজরাটি। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আজকে কিন্তু কোনো ডেলিভারি চার্জ ফ্রি থাকছে না, কোনো
বান্ডিল অফার থাকছে না, একদম ফ্ল্যাট ডিসকাউন্ট যাচ্ছে আমাদের। বিকাশ পেমেন্টে শুধুমাত্র আপনারা 10% ক্যাশব্যাক পেয়ে যাবেন, তার বাহিরে আর কোনো অফার থাকছে না। আচ্ছা, লাইভ কি ক্লিয়ার আছে? এখন ঈদের পর ট্রাই করব। আচ্ছা, এখন কি লাইভ ক্লিয়ার আছে? আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, প্রাইস মাত্র 2450 টাকা বেক্সি ফল। এখন কি লাইভ ক্লিয়ার আছে? আপনারা আমাকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন না? মাধুরী, কয় মিনিট হচ্ছে লাইভে? এটা বেশি সুন্দর। আচ্ছা, বেক্সি ফল কতজন দেখছে? সালফার অল ক্লিয়ার, ওকে। প্রাইস মাত্র 2450 টাকা। স্টিচ 1250, এগুলো দেখানো শেষ। হ্যাঁ, দেখানো শেষ। এখন শুধু গুজরাটি বাকি আছে, শাড়ি দেখানো শেষ। এখন শুধুমাত্র গুজরাটি দেখানো আমার বাকি আছে, বাকি সব দেখানো শেষ। টিম ইনবক্স দেখো প্লিজ, আবার শুরু হয়ে গেছে। এই তোমরা সুস্মিতা দিকে একটু শান্ত করো তো, শান্ত করো, আর পারছে না। এই যে কিছুক্ষণ আগে সুমি আপু বললো না যে হাঁপায় গেছে, একবার ইনবক্স একবার কমেন্ট, আসলে আজকে কিন্তু বেশি হাঁপায় যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রাইস মাত্র 2450 টাকা বেক্সি ফয়েল গুজরাটি। রান্না বন্ধ করে লাইভ দেখছি, আর সেতু ওখানে চলে যাব। ঠিক আছে দি, খাবার দাবার নিয়ে আসিয়েন, রান্না করার পর বক্সে করে খাবারগুলো নিয়ে আসেন। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা বেক্সি ফয়েল। আচ্ছা দিদি, আমি চুপচাপ দেখছি। থ্যাংক ইউ। এটা হচ্ছে সালোয়ার। তুমি টেলরিং করে দিবা? কোনটা তো টেলরিং লাগবে রে বলতো? তাও যন্ত্রণা করিস না তো, কোনটা বল? তাও ঝামেলা করিস না মনা, প্লিজ বলতো কোনটা লাগবে তো। প্রাইস মাত্র, এটা ওভারঅল কাজ, এত সুন্দর ড্রেসটা। মানে এগুলো যখন আপনারা হাতে পাবেন, এগুলো মানে ভারী কাজের এগুলো অন্যান্য অনলাইন পেজে 3000-3500 টাকা করে সেল হয়। হ্যাঁ, রাসেল চৌধুরী আপু কেমন আছেন? কলিজার আপু, হে ভগবান, কি বলে সব। আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই আমার? এটা হচ্ছে সালোয়ার, এটা হচ্ছে তার ওড়নাটা। প্রাইস মাত্র 2450 টাকা বেক্সি ফয়েল গুজরাটি। গুজরাটি ছাড়া অন্য বেক্সি ধামাকা দিবাসী তো না। সবাই বেশি বেশি করে ভালোবাসা। আচ্ছা, হাই দিদি, এখন জামা অর্ডার করে পেয়েছি, ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ। আর কত দেখাবা গুজরাটি, অশান্তি লাগছে, সোল্ট খেয়ে আসলাম। সোল্ট খান টাকা বাঁচান, এটা হচ্ছে আরেকটা বেক্সি ফয়েল গুজরাটি, ওভারঅল কাজ করে দেওয়া আছে। হ্যাঁ, এগুলোর কাজগুলো খুবই নিখুঁত, খুবই স্ট্যান্ডার্ড। আজকে আমি যতগুলো গুজরাটি দেখিয়ে দিচ্ছি, আপনারা যখন হাতে পাবেন এগুলো একদম মানে হাই কোয়ালিটির গুজরাটিগুলো। হ্যাঁ, এগুলো সবসময় আসে না আমাদের কাছে, এগুলোর মজুরি অনেক বেশি এবং এগুলোর ফিনিশিং অনেক বেশি ভালো। প্রাইস মাত্র 2450 বেক্সি ফয়েল গুজরাটি। রাসেল ভাইপারকে ব্লক করো। এই টিম, রাসেল ভাইপারকে ব্লক করো। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় না, এগুলো সব মিথ্যা কথা। দুনিয়াতে ভালোবাসা বলতে কিছু নাই ভাই, ঠিক আছে? দুনিয়াতে ভালোবাসা বলতে কিছু নাই, সব আছে দায়িত্ববোধ, এর বাহিরে আর কিছু নাই। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় না। আর আপনাকে দিলে যে মানে আপনার ভালোবাসা যে আমরা নিতে আগ্রহী, এটা কি আমরা বলেছি? সব ভালোবাসা সবাই নেয় না।
আচ্ছা প্রাইস মাত্র 2450 টাকা। বেক্সি ফয়েল গুজরাটি বেগুনি ড্রেস দেখানো হয়েছে। কেমন আছো দিদি ভাই? নিজেও ভালো আছি, তুমি কেমন আছো? বেগুনি অনেকগুলো দেখিয়ে দিয়েছি দি। আর পেজেও সকালে স্টিল পিকচার পোস্ট করে দেওয়া আছে, একটু ফটোস অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন। এটা হচ্ছে এই সুস্মিতাদের কি ইনবক্স দেখতেছে না রে? একদম একদম চেইতা যাচ্ছে, চেইতা যাচ্ছে। এইটা হচ্ছে তার সালোয়ার হবে, আর এইটা হচ্ছে তার ওড়নাটা। বেক্সি ভয়েল গুজরাটি, প্রাইস মাত্র 2450 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, এইটা হচ্ছে যে আরেকটা 100 টাকার কুর্তি দেখানো শেষ। আহারে নিজুম মাত্র আসছে, আহারে আহারে। এইটা হচ্ছে আরেকটা বেক্সি ফয়েল গুজরাটি। সোনিয়া আমাকে এই যে কামিজগুলো একটু দেন, গুজরাটি এগুলো আর স্টক করে দিন আমাকে। 750-এর যতগুলো ছিল ওগুলো দেন। কলিজার আপু আমরা নিয়ে সব সব কইনা বইলা বইলা জামাইরা নিয়ে নিছে। প্রাইস মাত্র 2450 টাকা। না না না, আচ্ছা আপুদেরকে বলে দিন, এখন দেখাচ্ছি 650। এই যে এটার মনে হয় কপি একসাথে দেখে দাও, ওই যে ওইটা ওইটা এটা বলছি, এটা দিবেন নাকি? এটা এটা একটু বাইছে দিবেন। হ্যাঁ এটা। আচ্ছা এখন আমি কিছু হচ্ছে যে কামিজ দেখিয়ে দিচ্ছি 650-এর সিঙ্গেল কামিজ, একদম ধামাকা দেখাবো। হ্যাঁ, খুব ফাস্ট ফাস্ট দেখিয়ে দেবো। 650 টাকা সিঙ্গেল কামিজ, আমি ধরবো আর ছাড়বো। হাতের কাজের সিঙ্গেল কামিজ 650 টাকা, ধরবো আর ছাড়বো, ধরবো আর ছাড়বো। পিওর কটন কাপড় অরবিট ফয়েল 650। লাস্ট মোমেন্টে একটা ধামাকা যাচ্ছে। আচ্ছা তুনতুনের পরীক্ষা নিয়ে খুব ব্যস্ততায় ছিলাম। আচ্ছা পরীক্ষা কি শেষ? আচ্ছা 4টা শাড়ি নিব আজ, এখন আবার মনে হচ্ছে গুজরাটি নিব 3 পিস। কি করব বলো তো? 10, 20, 30। এটা হচ্ছে যে আরেকটা। হ্যাঁ, প্রাইস মাত্র 650 টাকা। গ্রামীণ চেক, অনেকগুলো চেক দেখিয়ে দিব আমি। এই প্রাইসে চেকগুলো আমাদের কস্টিং প্রাইসও না, ঠিক আছে? প্রাইস মাত্র 650। একটা আজকে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড হবে। সেতু লেমনটা 3 পিস দি। কোনটা? এখন কামিজ দেখাচ্ছি, তার আগে হচ্ছে যে 3 পিস দেখিয়েছি। প্রাইস মাত্র 650। গ্রামীণ চেক, সেটা মনে হয় দেখিয়ে দিয়েছি। আচ্ছা প্রাইস মাত্র 650 সিঙ্গেল কামিজ। ডেলিভারি চার্জ কিন্তু অ্যাড হবে। হ্যাঁ, আচ্ছা এই অফিস রুমটা একটু দেখান না। অফিস রুম এখন দেখানোর অবস্থায় নাই আমরা। প্রাইস মাত্র 650। আমাদের এখানে কাপড়, ওখানে বস্তা, ওইখানে ব্যাগ প্যাকিং, ওইখানে ওই বসে কাজ করছে। কারো টেবিলের উপরে এক গাদা চায়ের মগ, কফির মগ, কে কি খেয়েছে সেগুলো টেবিলের উপরে, যাতা একটা অবস্থা এখানে, মানে দেখানোর অবস্থায় নাই আমরা। এটা হচ্ছে আরেকটা। আমার এখানে অর্ধেক কাপড় পরে আছে লাইভ রুমের নিচে, কারণ ওগুলো দীপানিতার লাইভে যাবে। প্রাইস মাত্র না, দীপানিতা দেখি 650 টাকা। অফিস রুম দেখানোর কিছু নাই আমাদের। আমরা এখানে কোনো মানে ইন্টেরিয়র করা আছে, বাট হচ্ছে যে সারাক্ষণ কামলা দিতে দিতে আমাদের জীবন শেষ, কোনো কিছু গুছানো থাকে না ওইভাবে। প্রাইস মাত্র 650 টাকা। আচ্ছা শুক্তিদির রেডি তো? শুক্তি ভুনা খাবো কিন্তু আসতেছি ঢাকায়। আচ্ছা এটা হচ্ছে আরেকটা হাতা ব্যাক পার্ট। নিজুম তুমি যেদিন খাবা আমাকে একটু ডাক দিও তো, আমি আবার শুটকি খাই না, আমি অন্য কিছু খেয়ে আসবো। 650। তুমি যেদিন মোহাম্মদপুরে একটু খাইতে আসবা বুঝছো, আমাকে একটু ডাক দিও। মানে আমি শুধু বাসা থেকে বের হয়ে দৌড় দিব এই পাশ থেকে, মানে আমার বাসা থেকে নেমে এই পাশ থেকে ও পাশে একটু দৌড় দিব,
ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক পার্ট নকশি সেলাই, প্রাইস মাত্র 650। দারুণ অফার, লুফে নিন সবাই। ধন্যবাদ ভাইয়া, ভাইয়া সবসময় ভালো কমেন্ট করে, ধন্যবাদ। এটা হচ্ছে ড্রেসের হাতা, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হবে, প্রাইস মাত্র 650 টাকা। হাতের কাজের সিঙ্গেল কামিজ নকশি সেলাই। এটা হচ্ছে আরেকটা, যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন। 650 শুধু নিতে চাই বললে কিন্তু হবে না, অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতেই হবে। হ্যাঁ, আমারে কেউ কিছু খাওয়ায় না, আপনি নিজে এত ভালো রান্না করতে পারেন, আমাদের রান্না আপনি মুখে তুলতে পারবেন না, ঠিক আছে? যারা ভালো রান্না করে তারা অন্য মানুষের রান্না পছন্দ করে না। এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে ব্যাক পার্ট। আর আমি তো নিজে এমনি রান্না পারি না দিয়ে আমি ঘুটে মুটে রাখি, আপনি মানে আপনি আমারটা খাওয়ার পর বলবেন হে ভগবান আমি কি খাইলাম। প্রাইস মাত্র 650 টাকা। আচ্ছা, আমার পরেটা নাই। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা নকশি সেলাই, এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে ব্যাক পার্ট। হ্যাঁ, প্রাইস মাত্র 650 টাকা। এই কয় মিনিট হচ্ছে আমার লাইভের, কতজন দেখছে একটু কি বলা যাবে? আজকে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড হবে। কয় মিনিট দেখছে? এটা হচ্ছে আরেকটা নকশি সেলাই, এটা হচ্ছে হাতা হবে, এটা হচ্ছে ব্যাক পার্ট। এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, জামরুল ফুলের শুভেচ্ছা। 1 ঘন্টা 8 মিনিট, প্রাইস মাত্র 650। আমার আজকে 1 ঘন্টা পার হয়ে গেছে। এটা হচ্ছে আরেকটা দীপান্বিতার আজকে সকালে লাইভ করার কথা মনে হয়, আমি জানি না। প্রাইস মাত্র 650। কালকে ওকে বললাম, ওই কিচ্ছু বললো না, চুপচাপ ছিল। মনে হলো যে তার মেজাজ খুব গরম আছে, তো আমি আর কিছু বললাম না। আচ্ছা থাক, মেজাজ গরম। আমি আমার কাজ শেষ করে এসে লাইভে রেডি হয়েছি, দেখি সে সানগ্লাস পরে ঢুকে গেল অফিসে। আপনি লাইভ করবেন? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, করেন। ও মনে হয় তাড়াতাড়ি শুরু করে দিবে আজকে, তাড়াতাড়ি যেহেতু আসছে। দেখা যাক এখানে অফিসে কার কখন মুড সুইং করে, আমি নিজে আমার নিজেরই করে অবশ্য। 650 ওদের সাথে থাকতে থাকতে আমি নিজেকে নিজে ফিল করি না আমি ধৈর্যশীল হচ্ছি। এটা হচ্ছে আরেকটা নকশি সেলাই। 112 জন আছি লাইভে, থ্যাংক ইউ এতজন আজকে লাস্ট পর্যন্ত থাকার জন্য। আজকে অনেকজন থাকছে সাথে। প্রাইস মাত্র 650। আজকে লাস্ট পর্যন্ত এতজনকে পেয়ে আসলেই ভাল লাগছে যে সবাই আছে। এটা স্টক আউট ম্যাম, আমারটা নেই, আমারটা এটা অনেক আগের লট ছিল, এখন থেকে 2-3 মাস আগের একটা লট ছিল ভিসকসে, তখন আমি এটা নিয়েছিলাম। হাতা ব্যাক পার্ট, প্রাইস মাত্র 650 টাকা। বিক্সি হয়। আচ্ছা, আমি শাড়ি সব দেখিয়ে ফেলেছো, আমি দেখিয়ে ফেলেছি দি। কালার চশমা, এটা ঠিক, আমাকে ওই সাদা কর্নারটা একটু দেন। প্রাইস মাত্র 650 টাকা। ওই নিচের গুলো কি সেম ডিজাইন? না, এটা হচ্ছে আরেকটা হাতা ব্যাক পার্ট নকশি সেলাই। প্রাইস মাত্র 650। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে ব্যাক পার্ট। প্রাইস মাত্র 650। কালকে লাইভ করার পর লাইভ রুমে একটা চাদর বিছাইছে, চাদর দেখাইছে না, চাদর বিছায় চুপচাপ শুয়ে আছে। অন্যদিন তাড়াতাড়ি চলে যাই, কালকে আর যাচ্ছে না। তা আমি বললাম লাইটটা অফ করে দে, ওই মনে হয় মানে ঘুমাবে। লাইট অফ করে দিয়ে কিছুক্ষণ ঘুমাইছে, চাদর বিছায় কুশন বিছায়। পরে ভাবলাম মেজাজ মনে হয় খুব গরম আছে। দীপামণি ভণ্ড কক্সবাজারে আয়শা একা একা কফি খেলো, আচ্ছা ডাকলো না। ওরা আসলে অফিস টিম গিয়েছিল তো এই জন্য হয়তো বা, আর ওরা শর্ট টাইমের জন্য গিয়েছে। আমি জানি, আমাকে জানাইছে বুধবার, ওরা যেদিন গেছে বুধবার রাত্রে আমি জানি, বৃহস্পতিবারে তো হয়তো বা কুমারের বার্থডে, তো ওরা আমাকে জানায়ও নাই যে যাচ্ছে। ওই ট্রেনে উঠে আমাকে টেক্সট করছে, দিয়ে আমি জানি আপনি খুব মেজাজ গরম করবেন, আমি হচ্ছে যে যাচ্ছি। ঠিক আছে,
আর এক টিম মেম্বার তার 3 দিন আগে আমাকে জানাইছে যে আমি ছুটি লাগবে আমার, কিন্তু এরা যে 3 জন মিলায় একসাথে গেছে এটা আমরা কেউ জানি না। পরে আমি জানি, মানে ওরা যখন গেছে সেই দিনই জানি, আমি পরের দিন অফিসে এসে বললাম ওরা একসাথে গেছে না, এরা খুব লয়াল। অন্য টিম মেম্বারের প্রতি খুব লয়াল, আমার প্রতি লয়ালিটি যতটুকু না দেখায় ওদের প্রতি ওরা খুব লয়াল। কেউ মুখ খুললো না, আমি ওদেরকে বললাম, আমি এই যে বললাম গেছে সবগুলো একসাথে, পরের দিন হ্যাঁ সব একসাথে গেছে। কি লয়ালিটি চিন্তা করেন। রিভার্সের একটা টকটকে লাল ব্লাউজ দিও মনি, ঠিক আছে দিয়ে এই পুজোর আগে আমি সব দেওয়ার চেষ্টা করব, কারণ পুজোর প্রিপারেশন দেখি কি করতে পারি। পুজোতে আমি অবশ্যই চেষ্টা করব একটা ভালো একটা প্রিপারেশন রাখতে, যদি ভগবান আমাকে সুস্থ রাখে, সব কিছু হচ্ছে যে ঠিকঠাক রাখে, তাহলে চেষ্টা করব। এরপর কক্সবাজার আসলে আমি বান্ধে রাখুন। ঠিক আছে, ড্রেস শেষ, এখন আমার দেখানো শেষ, এখন চলে যাই। আর আমার ড্রেসটা আপনারা পাবেন না, কেননা এটা ভিসকসের 2-3 মাস আগের একটা লট ছিল, তখন এটা আমি নিয়েছিলাম, তখনও সবাই অনেক প্রি অর্ডার করতে চেয়েছিল। আসলে ভিসকসের লট প্রি অর্ডার নেওয়া যায় না, কারণ এটা কারখানায় সবসময় কাপড় অ্যাভেলেবেল থাকে না। এটা হচ্ছে যে বিশেষ একটা ব্র্যান্ডের জন্য এই কাপড়গুলো করা হয়, ওখান থেকে কিছুটা হচ্ছে যে আমরা আপনাদেরকে দিতে পারি। আমি আসলে ডিসক্লোজ করছি না, আসলে এত কিছু এখানে বলা যায় না, বলা উচিতও হবে না, মানে বিজনেস প্রাইভেসি বললে কিছু কথা থাকে। তো আসলে সবসময় ভিসকস যখন আসবে, যখন যেটা ভালো লাগবে তখনই সেটা নিয়ে নেবেন, কেন ভিসকসের কখনো প্রি অর্ডার হবে না, ভিসকস আবার রিস্টকও হবে না। আমি সব অখাদ্যকে কুখাদ্য ভেবে খেয়ে নিতে পারি। আচ্ছা, ঘুটে ডাক দিও, ঠিক আছে দিব কোনো একদিন। কি খাবেন বলেন? কালকে এখান থেকে গিয়েছি বাসায় কয়টায়, কালকে আমি ঘুমের মেডিসিন নিয়েছি, তারপরে ঘুম আসে নাই, যাই হোক, তারপর আমি বাসায় ঢুকেছি 10টায়। আমি জাস্ট ব্যাগটা টেবিলের, মানে ডাইনিংয়ের টেবিলে রাখলাম, হ্যাঁ, রেখে কুমারকে বললাম আমার ব্যাগটা ভেতরে নিয়ে যাও, শুধু ওড়নাটা খুলেছি, আর কোনো কিছু খুলি নাই, যা ছিলাম তাই। ফ্রিজ থেকে সব কিছু বের করলাম, করে রান্না করা শুরু করলাম। কুমার এখন খুব আগ্রহ নিয়ে বলতেছে, তুমি রান্না করছো, মাছ রান্না করবা, মানে রুই মাছ, ইলিশ মাছ, আর হচ্ছে যে ইয়ে করবো, মানে তো তখন এখন বলছে তুমি রান্না করবা, একটু ভাত রান্না করবা, অনেকদিন তোমার রান্না খাই না, মানে এত অসহায়ের মতো বললো। তা আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি। তারপর সব কিছু করতে করতে, কারণ ভাইয়ার আবার সেহরির রান্না আমাকে করে দিতে হয়, কারণ ভাইয়ার তো আর এখানে কেউ নাই, আর সে অবিবাহিত, সো রান্নাটা আমাকেই করে দিতে হয়, মানে একবারে বক্স করে করে দিই, ওটা 2-3 দিন খাই, মানে 2-3টা তরকারি একসাথে আলাদা আলাদা বক্সে থাকে, ওটা বের করে গরম করে খাই। আমি কুমারকে বললাম, তখন বাজে মনে হয় 11:15 কিংবা 10:30, আমি বললাম ভাইয়াকে একটু বলো এসে নিয়ে যেতে, কারণ আজকে সকালে আমি অফিসে সরাসরি যাবো না, আমি বাহিরে যাবো। ভাইয়া আসলো, ভাইয়াকে খাইতে দিলাম, দিয়ে ভাইয়া তো ভাত বলতেছে, আমি বলছি আপনার আজকে আর কিছু রান্না করতে হবে না, আমি সব ভাতটা সব কিছুই করে দিয়েছি, আপনি শুধু সেহরির সময় খাবেন। সে কি খুশি, বলছে আজকে আমার কিছুই রান্না করতে হবে না, মানে সেহরির সময় ভাতটা রান্না করে, আর আমি যে তরকারিগুলো করে দিই ওইটা ওই সময় করে। আর রোজা না থাকলে তো সবসময় অফিসেই খাবার দাবার হয়, অফিসেই খাই, আর রাত্রেটা হয়তো বা বাইরে। আচ্ছা, ঠিকানা দিলে পাঠাইতে পারতাম মাঝে সাজে, আপনি ঠিকানা জানেন, আপনি আপনার ইনবক্স চেক করেন। আচ্ছা আপু ইনবক্সে বলেন, কালকে কৃষ্ণচূড়া একটা লাল খয়েরি দেখিয়েছে দীপাদি। লাল খয়েরি বেগুনিটা আছে, ভাইয়ের বিয়েতে যাব, কিন্তু সবাই আমি নিজে যাইতে চাই। কালকে আবার ভিডিও কলে ভাইয়া আমার আর আমার ছোট ভাই অভির, ওর আর একটা আমাদের হচ্ছে যে একটা গ্রুপ আছে, তো কল দেওয়া হয়েছে, তখন বাজে কয়েকটা 11:30 12:30 বাজে রাত্রেবেলা, কারণ রাত ছাড়া তো আমরা ফ্রিও থাকি না, তখন আবার আমাদের সারাদিনের গল্প করা হয়। অভি অবশ্য দিনে অনেকবার ফোন দেয় ভাইয়াকে, আমি আর ওই গ্রুপে ঢুকি না, কারণ ঢুকলেই 1 ঘন্টা চলে যায়, ওই এমনি প্যাচাল পারবে ওর শুনতে হবে। তা যাই হোক, তা ভাইয়া এখন বলছে তুমি জানো আজকে আমরা কি কি খাইছি, তোমাকে একটু দেখাই, বলে ভাই রাখি, আর ভালো লাগতেছে না। মানে যেই দিন ভালো খাবার খাই আমরা, তাকে অন্যজনকে ভিডিও কলে আমরা দেখাই। হ্যাঁ, আমাদের এখন এন্টারটেনমেন্ট হচ্ছে যে জীবনে ভালো খাওয়া, যে খাবে সে আর একজনকে এটা দেখাবে, আর একজন সেটা নিয়ে আফসোস করবে, হ্যাঁ আমাকে ছাড়া খাওয়া হইলো, মানে এরকম চলে। ভাইয়ের তো অনেক ক্র্যাশ, হ্যাঁ এটা ঠিক, কিন্তু ভাইয়ের ক্র্যাশ আবার আলাদা, তো এইটাতেই প্রবলেম। ভাইয়ের ক্র্যাশ অনেকজন, বাট ভাইয়ের ক্র্যাশ আবার একজন,
তো প্রবলেমটা এখানে, এই জন্যই আসলে সব কিছু আটকে আছে। ওটার আসলে কোনো সমাধানও হবে বলে মনে হয় না। যাই হোক, এটা আমি ওপেনলি লাইভে বলছি, এটা বলাটাও রিস্ক। আচ্ছা, আজকে একটা অর্ডার দেওয়ার পর পেমেন্ট করে দিব একসাথে কালকে আপু প্লিজ। আচ্ছা, এটা একটু ইনবক্সে বলতে হবে, হ্যাঁ, আপনাদের কোনো অর্ডার ছিল কি না, কতটুকু পেমেন্ট আছে, এটা ইনবক্সে বললে আপনাকে সাপোর্টিং ক্লারিফাই করে দিবে, ঠিক আছে? তাহলে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দুটো শাড়ি, আমার জন্য দুটো না, একটা রেখেছি, আমি এটা দেখাই। এটা আমি মেইনলি রেখেছি আমার নিজের জন্য, কখনো না কখনো পরবো। এটা হচ্ছে যে খুবই সফট হ্যান্ডলুম, একটা হচ্ছে যে তাঁত শাড়ি, হ্যাঁ, এটা মনে হয় 3500 টাকা। এটা খুবই সফট, একটা মুঠোর মধ্যে, এটা একদম হাতে বুননি এই শাড়িগুলো। অফিসের ঠিকানা সবাই জানে মনি, এটা আমিও জানি, এটা আমিও জানি যে সবাই জানে, ফিল করি। আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো আছি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে যে খুবই সুন্দর একটা ক্রিম কালার শাড়ি, এটা আমি আমার জন্য রেখেছি। এটা কখনো আমার ক্রিমের কালারের যে মসলিনের একটা ব্লাউজ আছে, সেই জন্য কোনো না কোনো আবার একটা অনুষ্ঠানে পরবো। এটারই আরেকটা আছে, এটা জলপাই, মার জন্য আসলে দিব কিনা জানি না, মা আবার হালকা কালার পরতে চায় না। আমি আবার হালকা টিয়ে সবই পরি, কিন্তু মা আবার হালকা পরতে চায় না। এটা তাঁতি, এগুলো হচ্ছে যে যখন এক্সক্লুসিভ কোনো কিছু আসে ওই আমার জন্য নিয়ে আসে, আপু এটা নেন, এটা ভালো আছে। কারণ আমি শাড়ি আবার খুব সফট না হলে পরতে পারি না, মানে শাড়ি হোক আর জামাই হোক, মানে খুব কষ্ট হয়ে যায় আমার। তো এই বললো যে আপু এটা হ্যান্ডলুম, একদম সফট আছে, আপনি পরতে পারবেন, আপনি আরাম পাবেন। আচ্ছা, তাহলে বিদায় নিচ্ছি, কালকে অবশ্যই দেখা হচ্ছে। কালকে লাইভটা কেউ মিস করবেন না, আজকেরটাও মিস করবেন না, দীপান্বিতা তো একটু পরেই আসবে, এবং কালকেও লাইভ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকক্ষণ সময় নিলাম আপনাদের, মাঝে মাঝে গল্প করতে ভালো লাগে, দাঁড়িয়ে থেকে গল্প করতেও ভালো লাগে, বসে থেকেও গল্প করতে ভালো লাগে। আজকে হচ্ছে যে আমার জীবনের বিশেষ একটা দিন, হয় এরপর আমি খুব ভালো কিছু করতে পারবো, নয় আমি হয় ভালো কিছু করার সম্ভাবনাটাই বেশি। শুধু আপনারা আপনাদের আশীর্বাদের হাত আমার মাথার উপরে রাখবেন, বাকিটা দেখা যাবে। মানে সব কুইনের জন্য স্পেশাল একটা দিন, সব কিছু তো আসলে বলা যায় না, বলা উচিত হবে না, শুধু আশীর্বাদ করবেন যেন আপনাদের জন্য আরো ভালো কিছু করতে পারি। আচ্ছা, আমিও জানি না, অফিসের থেকে না ইয়া জানে, দিদি জানে, শুক্তিদি জানে। কেন জানে? কারণ শুক্তিদির হচ্ছে যে একটা বিশেষ দরকার ছিল, টিম থেকে মনে হয় ওটা পরে আপনি দিদিকে দিয়ে দিয়েছিল। আচ্ছা, তাহলে বিদায় নিচ্ছি। তবে শুক্তিদি কাউকে দিবে না, এটা সে কমিটেড, কারণ টিম এটা স্ট্রিক্টলি তার কাছ থেকে আগে কমিটমেন্ট নিয়েছে, ম্যাম আমরা আপনাকে অ্যাডভাইস দিব বাট কাউকে বলবেন না, এবং দিদি এটা লয়্যালটি রেখেছে। তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ, থ্যাংক ইউ মাসমা, সিরিয়াসলি অনেক আশীর্বাদ করবেন আমার জন্য। কারণ এখন আসলে আমার কাছে মানে অনেক কিছু আপনাদের, মানে আমি এখন আর কারো কাছে কোনো কিছু চাই না, কেননা ভগবান না চাইতেই আমাকে এখন অনেক কিছুই দিয়েছে। হ্যাঁ, কেননা সত্যি কথা বলতে সব কুইন আমাকে আলাদা সম্মান দিয়েছে, আলাদা পরিচয় দিয়েছে, ফাইন্যান্সিয়ালি একটা সাপোর্টের একটা জায়গা করে দিয়েছে। দেখা যায় যে আমার ছোট ভাইয়ের যখন খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয় তখন হয়তো আমি সাপোর্ট করতে পারছি। গত বছর যেমন আমার বাবার একটা বিশাল একটা, আমার ছোট ভাইয়ের জন্য একটা ক্রাইসিসে পড়ে, ওই সময়টা আমি আমার বাবাকে বিশাল একটা জায়গা থেকে আমি তুলে আনার সাহস করেছি সব কুইনের জন্য। দেখা যায় যে কুমার যখন ওর ফাইন্যান্সিয়ালি ব্যাকআপের, আমার আসলে খরচ খুব কম, আমার রিক্সা ভাড়াটুকুও লাগে না অফিসে আসতে, এবং আমার আদার্স কোনো খরচ নাই আমার। তো স্বাভাবিকভাবে আমি যতটুকু ইনকাম করি ততটুকুই ওটা থেকেই যায়। তো স্বাভাবিকভাবে যার যখন আমার ফ্যামিলিতে সবাই বলে যে পুরুষ মানুষ হচ্ছে যে মানে সাহায্য সহযোগিতা আমাকেও করেছে, বাট আমি মনে হয় একমাত্র মেয়ে মানুষ যে হচ্ছে যে কোনো পুরুষের অর্থনৈতিক সাহায্য ছাড়া কাজ করে যাচ্ছি। কিন্তু আমার বাড়িতে যতগুলো পুরুষ মানুষ আছে সবার অর্থনৈতিক মানে খারাপ অবস্থায় আমি তাদের সাথে একদম স্ট্রংলি তাদেরকে সাপোর্ট দিতে পেরেছি। এটা হচ্ছে যে আমার জন্য খুবই মানে কি বলবো ভালো লাগার বিষয়, এবং এটা হচ্ছে যে আমার ফ্যামিলির যারা পুরুষ মানুষ আছে তারা এই বিষয়টা অ্যাপ্রিসিয়েট করে।
আমার বাবা যখন হচ্ছে যে একদিন খুব এত বেশি কান্না করছে ইমোশনাল হয়ে, যখন তার প্রবলেমগুলো মোটামুটি অনেকটা সলভের দিকে, তখন আমার ছোট ভাইকে বলছিল যাকে আমি কোনো কিছুই দেইনি সে আজকে আমার পাশে দাঁড়িয়েছে, আর যাকে আমি সব কিছুই দিয়েছি সে হচ্ছে যে আমাকে বিপদে ফেলেছে। তখন বাবা আরেকটা কথা রিপিট করেছে যে ভগবান তোমাকে দান করার ক্ষমতা আরও দিক, আরও হাত বাড়িয়ে দিক। মানে বাবার এই দুটো কথার জন্য মানে আমার মনে হয়েছে যে মানে সিরিয়াসলি আমি আমার জীবনের যতটুকু সেদিন মা আর ভাই, মা হচ্ছে যে ভাইয়ের গোডাউনে গিয়েছে, তো ও আবার মাকে রেখে যাচ্ছে, তো ওই সময় আমাকে আবার কল করেছে যে আমি কি, তা আমি ভিডিও করে আমি বললাম মা তুমি কোথায় যাচ্ছ, তা আমার ছোটো ভাই কি করেছে, মা আর আমি কক্সবাজার যাচ্ছি। তা আমি বলতেছি মা তুমি সত্যি না, ওই বলতেছে কক্সবাজার যাচ্ছি, তা আমি মনে করেছি আসলেই মনে হয় কক্সবাজার যাচ্ছে। তারপরে আবার বলতেছে যে না কক্সবাজার যাচ্ছি না। মা আবার আমাকে একটু টিপ্পনি কাটে বলতেছে যে তুই তো সে কতদিন আগে আমাকে নিয়ে গিয়েছিলি কক্সবাজার, আর তো নিয়ে গেলি না। তা আমি আবার কি করে বলতেছি ঠিক আছে তাহলে লাখখানিক টাকা দাও, তোমাকে কক্সবাজার থেকে ঘুরাই নিয়ে আসতেছি। মা রিপ্লাই তোকে পড়াশোনা শিখাইছি কিসের জন্য, তোরকে টাকা দিয়ে আমি কক্সবাজার ঘুরতে যাবো, তুই আমাকে ঘুরতে নিয়ে যাবি। মানে ইদানিং কোনো কিছু বললেই আমার মা খুব ফায়ার মোডে থাকে। ইভেন এখন দেখা যায় যে মার কোনো কিছু দরকার হলে সে আর বাবা ভাইকে বলে না, সে আমাকেই বলে। ধরেন তার কোনো একটা জুয়েলারি লাগলো, কোনো কানের দুল পছন্দ হলো, কোনো চুড়ি, কোনো মালা, গোল্ডের কিন্তু বলছি, সে আমাকে একটু বলবো ওইটা না সুন্দর ছিল। তা আমিও চেষ্টা করি আসলে মা যেটা বলেছে ওইটা ইনস্ট্যান্ট যদি ফুলফিল করতেও না পারি, একটা সার্টেন পিরিয়ড পরে মা যখন আসে তখন চেষ্টা করি তাকে ফুলফিল করে দিতে। কেননা আমি সেতুরানী মদক, আমার তো জন্ম হওয়ার কথাই ছিল না, সেখান থেকে আমি বেঁচে আসি, তো স্বাভাবিকভাবে এটা আমার মার জন্য। এবং আমার এডুকেশন পুরোটা ফাইট করে আমার মা আমাকে করিয়েছে, এবং বিয়ের পরেও মা কুমারকে বলেছে তুমি যে যাই করো সে আমার মেয়েকে MBA-টা কমপ্লিট করাবা। তো পুরোটাই বেশি, তো এই জন্য দেখা যায় যে তার ক্রিম শেষ হয়ে যাওয়ার আগে আমাকে জানায় যে তুমি হচ্ছে যে আমার বলবে আমার ক্রিমটা কিন্তু শেষ হয়ে গেছে। তারপর তার হচ্ছে যে নেল পলিশ করতে সে খুব পছন্দ করে, লাল কালারের নেল পলিশ পরে, সেটা শেষ হয়ে গেলে বলবে যে ওই ব্র্যান্ডেডটা ভালো ছিল ওইটা দিবি। আর সে হচ্ছে যে চুলের ওই যে পাঞ্চগুলো ওইগুলো তার জন্য 5টা 10টা করে নিয়ে যাওয়া হয়, সেগুলো আবার সে খুব পছন্দ করে। মানে কিছু কিছু জিনিস আছে আমার মা ছোট ছোট অনেক কিছুতে অনেক খুশি হয়, তার জন্য কালো ক্লিপ পরে সে, তো ব্যান্ড পরে কালো রাবার ব্যান্ড, তো ওগুলো নিলেই মা খুব খুশি হয়। তো ছোট ছোট বিষয়গুলো চেষ্টা করি মাকে যতটুকু আসলে খুশি রাখা যায়, কেননা মানে চেষ্টা করি আর কি। আচ্ছা সম্পূর্ণ হয় তোমার জন্য নফল রোজা, নামাজ পড়। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মায়ের জন্য কিছু করতে পারলে অনেক শান্তি লাগে। থ্যাংক ইউ সুমা আপু, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আমার জন্য আজকে, কারণ আজকে আপনাদের দোয়া অনেক বেশি প্রয়োজন। কারণ দেখা যাক আমি কি করতে পারি, মার জন্য কিছু করতে পারলে আমার সিরিয়াসলি শান্তি লাগে। মানে মা বাবা আর কুমার এই 3টা মানুষের জন্য আমি কোনো কিছু করতে পারলে আমার মনে হয় যে ওকে ফাইন, আমার আর জীবনের কোনো মানে অপূর্ণতা নাই, পূর্ণতা অনেক কিছু। হ্যাঁ, সব কুইন আমাকে অনেক পূর্ণতা দিয়েছে, আমাকে আমার নাম দিয়েছে। আজকে যেমন আমি একটা জায়গায় গিয়েছিলাম, ওখানে হচ্ছে যে আমাকে যে রেফারেন্স দিয়েছে ওটা কিন্তু সব কুইনের একজন কাস্টমার, দিদি আমাকে দেখছে কিনা আমি জানি না। তো আজকের যে ধরেন যে ইয়েটা, সেটা কিন্তু আমাকে আমাদের কাস্টমার সব কুইনের একজন কাস্টমার রেফার করেছে এই জায়গাটা। সে শুধু লাইভ দেখে এই রেফারেন্সটুকু দিয়েছিল, এবং সেখান থেকে তাদের সাথে আমার পথ চলা এবং ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে। তো সব কুইন ওই যে বললাম আমাকে নাম দিয়েছে, পরিচয় দিয়েছে, পরিচিতি দিয়েছে, ফাইন্যান্সিয়ালি একটা স্ট্রং একটা মানে সাপোর্ট দিয়েছে। আচ্ছা আমাদের সব কিছুই হচ্ছে মা বাবার জন্য, এটা এক্স্যাক্টলি, এটা আমি ফিল করি। আমি তো মানে মা প্রত্যেক দিন সকালে বলবে, আমি প্রত্যেক দিন সকালে ঠাকুরকে গোপালকে যখন ভোগ লাগাই তখন হচ্ছে যে আমি বলি তোমার গোপাল তো আমার কথাই শুনতে চায় না মা, না তোমার ভগবান গোপাল কথা শুনতে চায় না তোমার বাড়ির গোপাল কথা শুনতে চায়। মা বলবে তুই তোর গোপালকে কথা শোনাইতে পারিস না, এই জন্য গোপালরা কথা শোনে না।
আমি বলে উল্টা পাল্টা কথা বলো না, আমাকে বলবে প্রত্যেকদিন সকালবেলা গোপালকে যখন আমি ভোগ দিই তখন তো তোর কথা আগে বলি। আমি সো তাই কি বলো, বলে যেন আমার সন্তানগুলো সুস্থ থাকে। আর আমারটা বলার আগে তোমার ছেলেরটা বলো, যে আমার ছেলেটা যেন, বলে না আমি বলি যে ভগবান তুমি কেন আমাকে আরেকটা নিয়ে দিলা না। এখন বলে। আচ্ছা যাই হোক, আজকে আমি অনেক কথা বলে ফেললাম, মিনিমাম আধা ঘন্টা মনে হয় ড্রেসের বাইরে কথা বলে ফেললাম। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ সব সময় আসলে কথা বলা হয়ে ওঠে না, অনেক সময় আবেগী অনেক কিছু বলে ফেলি। কারো যদি খারাপ লেগে থাকে এবং কারো কাছে যদি অতিরঞ্জিত মনে হয়, বিশ্বাস করেন এখানে আমি কোনো অতিরঞ্জিত কথা বলি না, বলার প্রয়োজনও হয় না আমার, কেননা আমার পার্সোনালিটিটাই ওই রকম যে আসলে অতিরঞ্জিত কোনো কিছু আসলে আমার সাথে যায় না, এবং আমি অতিরঞ্জিত কোনো কিছু এখানে বলি না। আমি যা বলেছি, যা এখন পর্যন্ত বললাম, এটা আমার পুরোটাই আবেগের কথা বললাম, এবং আমার সাথে যেটা ঘটে যায় সেটাই আমি বললাম। ছোট ছোট ভালো লাগাগুলো বললাম, ভালোবাসাগুলো বললাম, আমার শান্তির বিষয়গুলো বললাম, এর বাহিরে আমি কোনো কিছু অতিরঞ্জিত কোনো কিছু বলিনি। আর বাবা মার প্রতি ফিলিং সবারই থাকে, তাই না, সবারই আছে আমাদের, তো এটা মনে হয় না অতিরঞ্জিত কোনো কিছু। প্রত্যেকটা সন্তানকেই তা বাবা মা আশীর্বাদ করে, ভালোবাসে, ভালো চিন্তা করে। তো এখন হয়তো বা যুগ পাল্টে গিয়েছে, আমি জানি না, তবে আমার বাবা মার কথা আমি বলছি, সবার বাবা মার কথা আমি জানি না, আমার বাবা মার কথা আমি বলছি। তাহলে বিদায় নিচ্ছি, কালকে দেখা হচ্ছে অবশ্যই সবার সাথে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।